হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন ব্লগ। এখন আমি বাজারে যাব। আজকে কিন্তু আমার অনেক দিন ধরে ইলিশ মাছ খাইতে ইচ্ছা করে। আমি আজকে বাজারে যাব ইলিশ মাছ আনার জন্য। ওইখানে কিন্তু আমি ভিডিও করতে পারবো না, কারণ আমি হলো এলাকার বউ। তো ওইখানে তো আমার ভিডিও করা সম্ভব না। তো বাড়িতে আসলে যাওয়া আসা বাজার টাজার করা, সেটা কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। আচ্ছা দেখো, আমি যতটুকু সম্ভব আমার আর্থিকের মতো যতটুকু আছে ততটুকুই চেষ্টা করবো ইলিশ মাছ আনার জন্য। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি যে রাস্তা দিয়ে যাব রাস্তায় অনেক পানি, অনেক কাদা। এটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তাটা। এত পানি, কালকে সারা রাত ভোরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির এত কাদা, এত পানি, অনেক পানি। রাস্তার অবস্থা খুবই সিরিয়াস। এই রাস্তা দিয়ে হাইটা হাইটাই এখন বাজারে যাওয়া লাগবে। তো অনেকেই কষ্ট হইতেছে যাওয়ার জন্য। কি করার আছে, খাইতে হইলে পড়তে হইলে সবকিছুই করতে হবে। তো এখন আমি গাড়িতে আছি, বাজারে যাইতেছি। তো আজকে মানে অনেক দিন ধরে ইচ্ছে করতেছে যে ইলিশ মাছ খাবো কাঁচা কলা দিয়ে। এজন্য আজকে বিশেষ করে এজন্য আবার অন্য একটা কাজের জন্য একটু বাজারে যাইতেছি। আমাদের এলাকায় আবার গ্রামের বাড়িগুলো এরকমই হয়, বাজার মার্কেট সব একসাথে। ওইখানে মাছ তরকারি সবই পাওয়া যায় এবং শপিংও পাওয়া যায়। তো এই যে আমি এখানে মাছ কিনে রাখছি, দেখো ইলিশ মাছ, ইলিশ মাছ, কাঁচা কলা, সবকিছু এখানে। তো ওই যে ভাইয়াটা মানে যে গাড়িওয়ালা আছে, উনি একটা ব্যাগ কিনাই না আমার সবগুলা বাজার ব্যাগের মধ্যে উঠাই দিতেছে। দেখো তোমরা, একটা মানুষ হিসাবে যতটুকু বাজার প্রয়োজন ততটুকুই করি আর কি, অপচয় করে তো লাভ নাই। আবার শাশুড়ি আসলে ভরপুর বাজার করব। এখন অল্প অল্প বাজারই করলাম। এমনিতে শাশুড়িকে ছাড়া তো কোনো কিছু খেতে খুবই কষ্ট লাগে, যে শাশুড়ি মা নাই, আমি একা একা ভালো কিছু রান্না করে খাবো। জানি না কার কষ্ট লাগে বা লাগে না, আমার অনেক কষ্ট লাগে। তো আবার দিনের এটাই আজকে মানে ইলিশ মাছের অনেকই দাম। আমরা চাঁদপুরের মানুষের হাতে গিয়েছে গাইস। এখন আমি গাড়ি ছাইরা দিছে গাড়িতে। গাড়িটার আজকে যা অবস্থা হয়েছে, একটুর জন্য বেঁচে গেছি। অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে লইছিল, পুরাই মানে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। আরেকটু হইলে একদম গাড়ি উঠে পড়ে যেত। তা আল্লাহ বাঁচাইছে, আল্লাহ সুস্থ করে বাসায় নিয়ে পৌঁছাও। তোমরা সবাই দোয়া করো। এখন আমি বাড়িতে যাইতেছি। তো এই যে এখন আমি বাড়িতে আয়সা পড়ছি গাইস। তো এইখানে দেখো আমি ইলিশ মাছগুলো আনছি, নামাইতেছি এক এক করে। আমি সবগুলা বাজারই নামাইতেছি। এটা হলো একটা করলা আনছি, কারণ আমার করলা ভাজিটা একটু পছন্দ। তো ভাবলাম যে একদিন একটু করলা ভাজি করে খাবো। 2 কেজি আলু আনছি এখানে। আর পেঁয়াজের ভীষণ দাম, 110 টাকা কেজি পেঁয়াজ। আর আমার তো আর অতটা পেঁয়াজ লাগে না, তো এজন্য বেশি আনি নাই। দেশের অবস্থা কবে ভালো হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। বলে কি শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে সবকিছুর দাম কমে যেত, এ হইতো। কিন্তু দেখা গেছে যে এখনো কিন্তু দাম কম নাই। এই মাছগুলো আমি 800 টাকা কেজি আনছি। দেখো, অত কিন্তু সাইজটা অত বড় না, আসছে কোনো রকম মোটামুটি। তো এই 800 টাকা কেজিতে এই মাছগুলো আনছি আমি। কি অবস্থা মাছের, দেখো কত দাম। আর কয়েকদিন পরে কিন্তু আমাদের এই এলাকায় পদ্মার ইলিশ অনেকই ভরপুর নামবে। তোমরা কে কে পদ্মার ইলিশ পছন্দ করো সবাই আমাদের বাড়িতে আসতে পারো বেড়াইতে। তা আমি কিন্তু সবসময় মাছটাকে বাগার দিয়ে নিই। এই যে দেখো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছটা না বাগার দিয়া বেশি মজা হয় তরকারিটা। আর মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বাগার দিলে যেটা ভালো হয় বাজার থেকে। আর ভাজা খাইতে হইলে ইলিশ মাছটা তোমরা খালি ভাত দিয়ে খেতে পারো, কিন্তু ভাইজা তরকারি দিয়ে রান্না করলে না ওই ইলিশ মাছটা অত স্বাদ থাকে না, যে তেলটা আছে ওইটা বের হয়ে যায়। কিন্তু তোমার এরকম করে যদি একটু বাগার দিয়ে নাও না, তাইলে আর ইলিশ মাছটা ওরকম তেলটা বের হয় না, ইলিশ মাছটার স্বাদটাই অন্যরকম লাগে। আমি সেই ইলিশ মাছের দেখো একটা, আমার রান্না বাড়া সব ন্যাচারাল। আমি কোনো রকমের মশলা ইউজ করি না। তা আজকে আমি আবার
কাঁচা কলার সাথে মানে ওই যে ধনিয়া পাতা দেওয়ার জন্য বাজার থেকে 20 টাকা ধনিয়া পাতা কিনে নিয়ে আইছি। তো আমি এই তরকারিটার সাথে আমি ধনিয়া পাতা দিব। তো দেখি যে একটু গ্রান গ্রান করলে একটু ভালো লাগবে, এজন্য ধনিয়া পাতা দিব, এজন্য ধনিয়া পাতা নিয়ে আসছি। তা আমি তরকারিতে কিন্তু আরো ঝোল দিব অবশ্যই। দেখো গাইস, তোমরা কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করছো, আমি ভীষণ খুশি হয়েছি, অনেক খুশি তোমাদের উপরে যে তোমরা আমার এতটুকু সাপোর্ট করতেছো। তো আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই অবশ্যই বেশি করে দেখবা। আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও রেডি করে দিব, অবশ্যই তোমরা বেশি করে দেখবা আর আমার চ্যানেলটার পাশে থাকবা। আর আমার ভুল হলে কোনো রকম তোমরা ক্ষমা করে দিও প্লিজ। তো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। জি, টাটা, বাই বাই।